জয় বাংলা। আজকে এই ফুয়েল পাম্প পেট্রোল পাম্পে এসেছি। ফুয়েল পয়েন্ট এই পেট্রোল পাম্পের নাম। গত শনিবার সুকান্তদার সাথে একটা ঘটনা ঘটে। ইনি বরানগরের বাসিন্দা, তেল নিতে আসেন এবং উনি তেল নেওয়ার সময় যা কথোপকথন হয়, যে তেল দিচ্ছিল মহেশ যাদব, এক বহিরাগত, তাকে বাংলা ভাষায় কথা বলতে বলে, বাংলা ভাষায় পরিষেবা দিতে বলে, সে অস্বীকার করে, একদম সম্পূর্ণ অস্বীকার করে। এবং এই চলাচল করতে করতে উনি বলেন যে বাংলা জানে তাকে পাঠাও। কাউকে পাঠায়নি এবং তর্ক বিতর্ক করে শেষে উনি যখন পেমেন্ট করছেন তখন কথায় কথায় বলছে কেউ বিহার থেকে আসে, কেউ বাংলাদেশ থেকে আসে। তার মানে টার্গেটটা হচ্ছে বাংলায় কথা বলছে মানে বাংলাদেশি। এই অভিযোগ পাওয়া মাত্র আমরা ব্যবস্থা নিতে শুরু করি এবং আজকে এই পেট্রোল পাম্পে আসি, একটা লিখিত অভিযোগ জানাই এবং ভবিষ্যতে যাতে বাংলা ভাষায় এই পেট্রোল পাম্প থেকে পরিষেবা দেওয়া হয় তার জন্য আমরা লিখিত একটা দাবি জানাই। এছাড়া ওই মহেশ যাদব যে ক্রিমিনালটি সেদিনকে বাংলাদেশি বলেছিল, তাকে আজকে খোঁজা হচ্ছে। সে হাওয়া, যথারীতি সে বিহার, সে দেশে চলে গেছে। এই জাতি বিদ্বেষমূলক যে কথাবার্তা, এর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নেব। এই মহেশ যাদব দেশ থেকেও ফিরবে, তবে ফিরবে আমরা দেখব এবং আমরা ব্যবস্থা নেব। এদের এই একটাই সমস্যা, যখনই এই দোষটা করে ফেলে, এই ক্রাইমগুলো করে ফেলে, তারপরে এরা দেশে চলে যায় ডিউটি থেকে হাওয়া। তো যথারীতি এই পেট্রোল পাম্পেও এই মহেশ যাদবে একই গল্প, ঠিক আছে? তো আমরা এই যথাযথ ব্যবস্থা নেব, এই আমরা দাবি দাবা জানিয়েছি এবং ভবিষ্যতে যাতে না এই জিনিস ঘটে এই পেট্রোল পাম্পে, এবং বাঙালি যাতে এখানে এমপ্লয়ি রাখা হয়, বাঙালি যাতে কর্মচারী রাখা হয়, তার জন্য আমরা এখানে বলে গেছি। আমরা আশা করব ভবিষ্যতে এসে বাঙালি কর্মচারী বা যেগুলো এখনও অব্দি বহিরাগত যেগুলো রয়েছে সেগুলো যেন বাংলা ভাষায় সার্ভিস দেয়। জয় বাংলা। জয় বাংলা।